তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে আমার গাড়িটা চলছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আশা করি। তো পারফরমেন্স তো খুবই ভালো দিচ্ছে, ঠিক আছে? এতক্ষণ চালাচ্ছিলাম, আমার গায়ে হাত পা দেখো ধুলো, তাহলেই বুঝতে পারবে। আমি খাবার নিয়ে এসেছিলাম বাবার জন্য, দিয়ে বাবা খেলো। আমি অনেক কটা জমি চষলাম। এখনো পর্যন্ত সেরকমভাবে আমি তো রুটারে চালাইনি গাড়িটা, কাদাতে ছাড়া শুকনোতে চালাইনি। তো পারফরমেন্স খারাপ পাইনি, পারফরমেন্স ভালো পাচ্ছে। হ্যাঁ, আমার রুটারের স্পিড হাই স্পিড করা রয়েছে, প্লাস জমিতে তো জঙ্গল হয়েছে, দেখো কত বড় বড় সেই ঝুনঝুনি গাছ হয়েছে, কাটা গাছ হয়েছে দেখতেই পাচ্ছ, তারপরে একড়ো ফল গাছ হয়েছে। গাড়িটা চলছে, তোমাদেরকে দেখাবো কেমন কি পারফরমেন্স দিচ্ছে। 2 নম্বর বেশি চালাচ্ছি, আর যেগুলো পতিত জমি মানে পড়া জমি সেই সব জমিগুলো 1 নম্বরে চলছে, ঠিক আছে? তো 2 নম্বরে তো চলছে ঝড়ের মতন চলছে, গাড়িটা ভালো চলছে, এক কথায় ভালো চলছে। আর পিক আপ ওই 15, বেশি পিক আপ দিইনি, 15। আর মানে তেল কি বলবো, মানে ধরো সকাল 7টা, 6:30, 7টায় তেল ভরেছি, এখন বাজে 11টা এরকম সামথিং, ঠিক আছে? তেলের কাঁটাটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে তোমাদের তেলের কাঁটাটা দেখিনি, আরপিএমটা দেখিনি। হ্যাঁ, দাঁড়াও। তো আরপিএম দেখতে পারলে, আরপিএম ওই 15, আর তেলের কাঁটা তো দেখতেই পারলে। 6:30টার সময় তেল ভরেছি, এখন বাজে 11টা ঘড়ির কাঁটায়। তেল দেখতেই পারলে। আর 2 নম্বরের হাট মানে এতটাই ধুলো উঠছে, কিছু তোকে মুখে ঢুকে যাচ্ছে। অর্ধেক ধুলো তুমি খেয়েই ফেলেছি। খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে? দেখো মাটি তো, মাটি দেখে লাভ নেই, এখন সব ঘাস ফাঁসগুলোকে মারা হচ্ছে, গাছগুলোকে মারা হচ্ছে, মাটি ভালো হচ্ছে এটুকু বলতে পারি। মাটিও ভালো হচ্ছে, তবে মাটি দেখে লাভ নেই। তা মানে কুচনি কেমন হচ্ছে সেটা দেখো, ঠিক আছে? এক চাষে ফিনিশ। হালকা আরপিএম স্লাইডলি বাড়িয়ে দিল বাবা, এবার হার্টনিটা ইনক্রিজ হয়ে গেল আরেকটু। আমার রুটার তো সেই রুটারই, একটা গাড়ির সাথে 3টে গাড়ি চেঞ্জ হয়ে গেল। মানে একটা গাড়ির সাথে বললাম নাকি, কি ভুলে গেলাম। একটা রুটারের সাথে, মানে এই রুটারটার সাথে 3টে গাড়ি মানে চললো। যুব চলেছে, সোনালিকা চললো, 3-3-6 বছর। আর এই যে আইচারটা চলছে, রুটার। এবার রুটারটা নেবো, একটুখানি দেখি, একটু সামলে নিই সব দিকে। আবার রুটার একটা নেবো, দেখি কি রুটার নেওয়া যায়। গাড়ির পারফরমেন্স মারাত্মক বন্ধুরা, এটুকু বলতে পারি, মারাত্মক পারফরমেন্স। রাত ধুলো উঠছে, মাটি ছুটছে দেখো পুরো একদম। হুম, ঠিক। এই ধুলো না, এই এখনকার এই ধুলো মাথায় ঢুকলে, চুলে, তারপরে চোখে, নাকে, মুখে ঢুকলে মাথা যন্ত্রণা চালু হয়ে যায় আমার। দেখাচ্ছি দেখো। মানে বিরাট পারফরমেন্স, এইটুকু তোমাদের বলতে পারি, বিরাট বিরাট। আগের দিন আমার জেঠুদের যে হারভেস্টারটা ফেসে গেছিল 2 নম্বর বার, ওই হারভেস্টারটাকে পর্যন্ত আমার এই গাড়িটা তুলেছে। দুখানা, মানে দুখানা স্বরাজ গাড়ি ছিল, ওরা কেউ মানে মালিক আমার কাকা, আমার জেঠুর নামায়নি। লাস্টে আমাকে ফোন করেছে, আমার গাড়িটা নিয়ে গিয়ে সেই হারভেস্টারটাকে টেনে তুলেছি। তোমরা দেখেছো যে স্বরাজ নিউ হল্যান্ডকে তুলছিল ওই ভিডিওটা। প্রথমে হারভেস্টার বসে গেছিলো, ওখানে আর ভিডিও করতে যেতে পারিনি, আমি বাড়ি চলে গেছিলাম। তারপর আমার বাবাকে টেনে তুলে দিয়ে এসেছিল। গাড়ির মানে গাড়ির ইঞ্জিনের ডাক, প্রথম প্রথম কথা, সাউন্ড, গাড়ির পারফরমেন্স মানে একুরেট, মিথ্যা বলবো না। আর গাড়ির সাউন্ড দেখো, মানে ডাকটাই অন্যরকম। হয়তো প্রশংসা করছি বলে, নিজের গাড়ি বলে বলছি বলে এরকম তোমরা ভেবো না, ঠিক আছে? যে যতটুকু পারফরমেন্স দেখাতে পারবে বা দিতে পারবে, তাতে মালিক খুশি, চাষি খুশি। এবং তুমি ধরো গাড়িটা কিনেছো, তোমার কাছে যদি পারফরমেন্স ভালো দেয়, তুমি অবশ্যই সেই গাড়িটার প্রশংসা করতে বাধ্য, তাই না? যে আমার বলে আমি প্রশংসা করে দিচ্ছি তা কিন্তু নয়।
অ্যাকচুয়ালি গাড়ির পারফরমেন্স খুবই ভালো। আর একটা খুশির খবর বন্ধুরা, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় নতুন একটা গিফট আসতে চলেছে আমার, এবং তোমাদেরও বলতে পারো। নতুন গিফট বলতে পারো আমার। দেখাবো তোমাদের, সব কিছু শেয়ার করবো। জানি না দেখাতে পারবো কিনা, তবে দেখানোর চেষ্টা করবো যত সম্ভব, ঠিক আছে? যেদিন কিনবো সেদিনই দেখাবো। তোমরা আশা করি জানো কি কিনতে চলেছি। তোমরা একটু গেস করে কমেন্ট করে বলো যে কি কিনতে চলেছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের সব কিছু জানাই, এটাও জানাবো। এখনো কিনিনি, কিনবো কিছুদিন পরেই, কিনবো কিছুদিনের মধ্যেই। আমার আরপিএমটা একটু সেট করে দিল আমার বাবা। নাইস নাইস চষা হচ্ছে, নাইস চষা, হেবি সুন্দর হচ্ছে। মেন কথা, গাড়িটার পিছনে অনেক করতে হয়েছে, আমাকে দিমাগ খাটাতে হয়েছে। তো সব গাড়ির রোটেশন তো এক থাকে না, তার কারণে একটু দিমাগ খাটাতে হয়েছে গাড়িটা কেনার পরে, ঠিক আছে? রোটারের পাকটা একটু চেঞ্জ করতে হয়েছে, কিভাবে কি দিলে কিভাবে কি হবে। এবার যেহেতু আইচার হাতে কোনোদিন আমাদের ছিল না, সোনালিকা ছিল। সোনালিকাকে প্রথম সোনালিকাও মানে প্রথম দিন এরকম তেল মেরেছিল বিরাট। তারপরে ওটাকে হাতে নিয়ে এসেছিলাম, এটাও হাতে চলে এসছে, সেটা নয়, চালাতে চালাতে। এখন দেখা যাক কি হয়, কেমন চলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তোমাদের কাজ কেমন কি হচ্ছে বলবে, পুরো সিজনের কাজ কেমন কি হলো সেটাও জানিও, ভালো লাগবে তাহলে আমার। ফাইভ 551 কিং গাড়িটা একটা স্টিকার করবো ওই পাশে, সাইলেন্সারটা যেমন সোজাসুজি রয়েছে ওই সোজাসুজি ওই পাশে একটা স্টিকার করবো। যে স্টিকারটা করলে কেমন হবে বলবে। একটা স্টিকার মানে যেটা হচ্ছে কি লিখবো বলে দিচ্ছি, কারো চেটে নয় খেটে বড় হও, এরকম একটা স্টিকার করবো। কেমন হবে জিনিসটা লিখলে, ট্রাক্টর ফ্যান লেখা রয়েছে ওর ওই সাইড দিয়ে, ওই উপরটা দিয়ে, কালো বর্ডারটার উপর দিয়ে। তো জানিও, কারো চেটে নয় খেটে বড় হও, এই স্টিকারটা করবো ভাবছি। এখন নয়, পরে আসারটা তুলে, এখন আর স্টিকার করার সময় নেই, গাড়িতে কাদা মাখানো। আর একটা জিনিস বলি, দেখো বড়োতে ধান বোয়ার পরে কাদা চলার পরে সেই গাড়ি ওরকমই মানে চাষি পাগলা করে দিচ্ছে যে বীজতলা চলবো, তাই আসতে পারিনি বলেছে। তার দুদিন পরে যে এসেছি, তার মধ্যেই দেখছি অনেক চাষি সব অন্য অন্য গাড়ি ঢুকেছিল মনে হয়, তা টুকটাক বীজতলা চষেও নিয়েছে। তা আমি এসছি এখন, এই চষছি, অসুবিধা নেই, কেউ তো কারোর জন্য ওয়েট করবে না। ভালোই চলছে, সুন্দর পারফরমেন্স। যাক বন্ধুরা, ভিডিও কন্টিনিউ তোমাদের দিতে পারছি, এটাই আমার সৌভাগ্য। তোমরাও দেখছো আনন্দের সাথে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে ভালো অন্য একটা ভিডিওতে। তোমাদের মতামত জানিও। আর তোমাদের জন্য একটা ছোট্ট মানে গিফট আছে। গিফট বলতে তোমাদের জন্য কি, সবার জন্য, আমার জন্য, তোমাদের জন্য, সবার জন্য, ঠিক আছে? তোমাদের বলেছিলাম ভিডিওর মধ্যে আমি একটা জিনিস কিনতে চলেছি,
কিনবো, তোমাদের দেখাবো, ভিডিও বানিয়ে দেখাবো, ঠিক আছে? চলো টাটা বাই বাই, আজকের মতন ভিডিওটা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চলো টাটা বাই বাই।